পরে আপনাদের চরিত্র সম্পর্কে দেশের মানুষ জেনে গিয়েছে। সকল দুর্নীতি, সকল লুটপাট, সকল জায়গায় পাথর খাওয়া থেকে শুরু করে মানুষের ঘরের সম্পদ লুণ্ঠন পর্যন্ত সকল ন্যাক্কারজনক কাজের পিছনে খোঁজ দিলে, তথ্য অনুসন্ধান করলে আপনাদের নামটি শুধুমাত্র ভেসে ওঠে। এজন্য সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, আপনার কর্মকাণ্ড দেখে জনগণ আপনাদেরকে চিনে গিয়েছেন। নতুন করে আপনি জনগণকে বোঝাতে আসলে জনগণ আর সেই আগের জনগণ নাই। জনগণ হয়ে গেছে সচেতন। প্রত্যেকটি মানুষ দেশ সম্পর্কে খবর রাখে, রাষ্ট্রের কোথায় কি ঘটছে, কোথায় কি অপরাধ হচ্ছে, সকল বিষয় নিয়ে আমাদের জনগণ ওয়াকিবহাল রয়েছে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের রাজনৈতিক সূত্রপাতের পর থেকে তাদের সমস্ত কর্মকাণ্ড যদি আপনি অপরক্ষণ করেন, তাদের কর্মকাণ্ডগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় না গিয়েও এদেশের মানুষের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষকে সেবার কাজে নিয়োজিত রেখেছিলেন। আমরা দেখেছি এদেশের ছাত্র যুবক বেকারদেরকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ব্যাংক তৈরি করার মধ্য দিয়ে একদিকে অর্থনীতিকে সচল করেছেন, আর একদিকে জনসমাজের তথা বেকার যুবকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি আমাদের যোগ্যতা আছে কি নাই সেটা আমরা দেখেছি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে জোট সরকারের শাসনামল ছিল, সেই শাসনামলে বাংলাদেশ জামাত ইসলামী তার 2জন মন্ত্রী 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, আপনারা জানেন। 20টি এমপির দায়িত্ব পালন করেছে, আপনারা জানেন। কোন এমপি এবং কোন মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির মামলাও তারা দায়ের করতে পারে না একাগ্র সরকার। অথচ আমরা দেখেছি সেই সময়ে দুর্নীতিতে ওই একই সরকার 5বার বিশ্ব চ্যাম্পিয়ন অর্জন করেছিল। তার মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। মঈনী ও ফখরুদ্দিন আহমেদ জামাত ইসলামীর কোন নেতা নয়। মঈনী ও ফখরুদ্দিন আহমেদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী কিংবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কোন আত্মীয় নয়। সুতরাং সকল দলের নেতা নেতৃবৃন্দ বর্গকে পিঠ মোড়া বেঁধে ডজন ডজন দুর্নীতির মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জেলখানার মতো রাখা হয়েছে। কিন্তু আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে